হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আমার সেই প্রিয় জায়গা তেরোমুখে। বাট আজকে আমি একা আসিনি, আমার আম্মাকে সাথে নিয়ে এসেছি। আমার মেয়ে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমার আম্মা আমার শ্বশুর বাসায় আমার মেয়েকে দেখতে আসছিল। তো আম্মাকে কিছুদিনের জন্য রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম যে আজকে আম্মাকে নিয়ে একটু ঘুরে আসি। কিন্তু বেশি দূর আর ঘুরতে যেতে পারলাম না, কারণ আম্মা জার্নি করতে পারে না। তাছাড়া বলে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তো আমার দৌড়ও আসলেই সেই ১৩ মুখ পর্যন্ত আমার বাসার পাশে। তো আমরা যখন আসলাম তখন বিকাল ৫টা বাজে। তো ১৩ মুখে সব সময় বিকালে বাজার বসে, তো আজকেও সেই বাজার বসেছে। এখানে সব সময় সিজনাল ফলগুলি বেশি পাওয়া যায়। তো আমার আম্মা আবার শাকসবজি খুব পছন্দ করে, তো আম্মা আম্মার পছন্দ অনুযায়ী বেশ কিছু শাকসবজি কিনে নিল। আর আমি দেশি হাঁসের ডিম কিনলাম। আর এখানে জিনিসপত্রের দাম একটু বেশি, যেহেতু দেশি জিনিস তাই একটু বেশি দামে ওরা সেল করে। তাছাড়া আমাদের দেশে তো একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে সিজন বুঝে তারা জিনিসপত্রের দাম বাড়ায়। তাও মানুষ কিনে নিচ্ছে, কারণ এত ভেজাল, এই ভেজালের মাঝে যদি একটু পিওর জিনিস পাওয়া যায় তখন সেটা দাম দিয়েও কিনতে ভালো লাগে। আজকের বাজারে খুব বেশি কিছু নাই। এখানে শুক্রবারের দিন হাট বসে, সেদিন অনেক কিছু পাওয়া যায়, দেশি হাঁস মুরগি থেকে শুরু করে মাছ সব কিছু এখানে তখন পাওয়া যায়। তো টুকটাক বাজার করার পরে আমরা একটু চা খেতে বসলাম। এটা হচ্ছে দেশি গরুর দুধের চা। আর আমি এখানে আসলে দেখা যায় এই দোকানটায় বসি, এখানে বসে চা খেতে খুব ভালো লাগে। প্রাকৃতিক সুন্দর দৃশ্য, বিশুদ্ধ বাতাস, বেশ ভালোই লাগে। আর এই তো আমাদের সেই বাজার, অনেক শাকসবজি কিনলাম। তো কি কি কিনলাম ওইগুলি আপনাদের একটু দেখাই। এখানে আছে দেশি হাঁসের ডিম, দেশি গরুর দুধ, আর এখানে আছে যে ডিমা শাক, অনেকগুলো ডিমা শাক কিনছে আম্মা। এর পিছনে হচ্ছে সজনে শাক। এরপরে এখানে আছে আদামনি পাতা, এর উপরে আছে আমাদের দেশে হেসি শাক বলে, হেসি শাক। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।